নমস্কার বন্ধুরা, আমি কাঁচরাপাড়া সূর্য। তোমরা যারা আমার ফেসবুক ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছো তারা ইতিমধ্যেই জানো যে আমি কিছুদিন আগেই দীঘা গিয়েছিলাম। এই দীঘা যাওয়ার প্ল্যানটা হঠাৎ করেই আমরা করেছিলাম। তো এবার দেখতেই পাচ্ছ, যেহেতু রাত 12টায় আমাদের গাড়ি ছাড়বে, সেই কারণে কাঁচরাপাড়া থেকে নৈহাটি যেতে হবে। ওই জন্য আমাকে বাইকে করে নিতে আসা হয়েছিল এবং এখন নৈহাটিতে যেখান থেকে গাড়ি ছাড়বে সেখানে উপস্থিত হলাম। তো বন্ধুরা, আমরা এখন নৈহাটি রয়েছি। আমাদের গাড়ি চলে এসছে, ওই যে আমাদের গাড়ি এসি কার। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে রওনা দেব। গাড়িটি দেখতে পাচ্ছ ট্রাভেল গাড়ি, 17 জনের সিট রয়েছে, কিন্তু আমরা সব মিলিয়ে 9 জন গিয়েছিলাম। এবার নৈহাটি থেকে আমাদের গাড়ি ছাড়লো। গাড়িটির ভিতরে পুরো এসি ছিল এবং গান শুনতে শুনতে বেশ ভালোই কাটলো। আমরা এখন দীঘার দিকে রওনা দিচ্ছি। আমরা মাঝপথে রয়েছি, পুরো ব্লগ থাকবে। রাত এখন 2টো বাজে। আমরা ব্যারাকপুর ক্রস হয়ে আমরা এগিয়ে চলেছি। ফুল টু এসি কার এবং আমরা দেখতে পাচ্ছি। চলো পুরো দীঘায় গিয়ে দেখা হবে। রাতে ঘুমিয়ে পড়েছিলাম গাড়িতেই। তারপরে দীঘা যাওয়ার পথে আমরা কোলাঘাটে এক হোটেলে দাঁড়ালাম। আমরা এখন কোলাঘাটে এসে রয়েছি। দেখতে পাচ্ছি চারিদিকে গাড়ি। এটা আমাদের গাড়ি, এই গাড়িতে করেই এসছি আমরা। কোলাঘাটে চলে এসছি। প্রচুর মানুষ কোলাঘাটে। আমরা রেস্ট, খাওয়া দাওয়া, চা বিস্কুট করার জন্য একটু দাঁড়িয়েছি। সেখানে কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। কোলাঘাটে রয়েছি, পাঞ্জাবে। তো জায়গাটা খুব সুন্দর, চারিদিকে লাইট রয়েছে, সবাই ফটো তুলছে। কোলাঘাট, সারে পাঞ্জাব। এক নাম বেড়ে যাচ্ছে। ও মাই গড, নাইস ট্রাই সূর্য। ঠিক আছে, চলো দেখা হচ্ছে দীঘায়। রাতের শেষে ধীরে ধীরে সকাল হতে লাগলো এবং সুন্দর আবহাওয়া উপভোগ করছিলাম। আমরা এদিন প্রথমেই মোহনা গিয়েছিলাম। দেখো, এটা হচ্ছে মোহনা। দীঘার মোহনায় প্রচুর মানুষের ভিড় সকাল থেকে। আর আমরা দেখতে পাচ্ছি প্রচুর মেয়ে ছেলে সব ফটো টটো তুলছে এখানে। আর সাগরটা ঢেউ প্রচুর এখানে। আমি এই প্রথমবার এলাম, ঠিক আছে। এখানটায় দেখতে পাচ্ছি ঘোড়ায় উঠছে সবাই। তো বেশি দূর আমি যাচ্ছি না, ঢেউ আসছে প্রচুর। আর প্রচুর আমরা এবার আমি নতুন দীঘাতে মোহনায় এখন রয়েছি। সকাল সকাল সারা রাত জার্নি করে আমরা গাড়ি করে এসে আমরা এই প্রথম মোহনায় এলাম। চলো, সব ভিডিও থাকবে, দেখতে থাকো। চলে এসেছি, এটা মোহনাতে চলে সকালবেলা চলে এসেছি। আগে মোহনার সূর্যোদয় দেখে আমরা দীঘা, তারপরে দীঘায় যাব। এখনো অনেক জায়গায় ঘোরা বাকি আছে, পুরোটা আমরা ভিডিও করে তুলবো। এই যে আমরা যাচ্ছি হালকা হালকা করে। হ্যাঁ, দেখ रहा না। আমি সূর্যদাকে একটু হেল্প করি। সূর্যদা আছে। সূর্যদা, কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। সকালবেলা একটা আলাদাই মরশুম দেখতে পাচ্ছ। আমরা ওই সামনে দেখানোর চেষ্টা করবো একটু জুম করে, যে প্রচুর ঢেউ উঠছে। আর আমরা একটু সামনের দিকে যাবো, তোলা হয়ে গেছে। চলো, আমার এমডি হোসেন কিছু বলবে, চলো বলো। कल रात को हम लोग 11 बजे निकले हैं काकीनाडा से। निकलने के बाद अभी हम ठीक मोहना में उपस्थित हुए हैं। मोहना आ चुके हैं, आके यहाँ पर घूर रहे हैं। घूरने के बाद इसके बाद हम लोग जाएंगे दीघा। दीघा का भी हम आपको तस्वीर हम दिखाएंगे। और आप लोगों को कैसा लगा जरूर लाइक और कमेंट जरूर करेंगे। আমার কাছে খুবই ভালো লাগছিল জায়গাটা। একটা কথা তোমাদের বলে রাখি, আমি কিন্তু এই প্রথমবার দীঘায় এলাম। যাই হোক,
এরপর আমরা হোটেলে পৌঁছালাম। স্নান করতে যাব সমুদ্রে, পুরো ভিডিও থাকবে। আমরা একটু লেট পোস্ট করব, কিন্তু আমরা পুরোটাই তুলে ধরবো, পার্ট পার্ট করে যাবে, সব সম্পূর্ণ তুলে ধরবো। বেশি তো আমাদের অপেক্ষা করতে হবে না, সব তুলে ধরবো, কিন্তু দেরি করে সব ভিডিও থাকবে আমাদের কাছে। সকালের লুচি, এখন বাজে অনেকই বেজে গেছে। এই সকালের ব্রেকফাস্ট করছি দীঘাতে, সেখান থেকে আমরা গেলাম ওল্ড দীঘাতে। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে ব্যারিস্টার কলোনিতে এসেছি। এখানটায় আমরা সমুদ্রে নামবো এবং ঢেউ কিন্তু প্রচুর পরিমাণে আসছে। এটা নিউ কলোনি ব্যারিস্টার। নিউ কলোনি ব্যারিস্টারে ব্রেকফাস্ট করে আমরা এখানে রয়েছি। আমরা একটু যাবোই, নামবো, ঠিক আছে। নিউ কলোনি ব্যারিস্টারে রয়েছি, প্রচুর মানুষের দেখতে পাচ্ছি এখানে সব স্নান করছে। আর আমাদের মধ্যে রয়েছে আমরা সবসময় সূর্যর লাইভ দেখি, ব্লগ দেখি, খুবই লাইক করি, আপনারাও লাইক করেন, সাবস্ক্রাইব করেন। কিন্তু কোথা থেকে এসছেন এখানে? আমরা এসছি কলকাতা নৈহাটি। আর না আমি যারা দেখছেন তাদেরকে একটা কথা বলবো নিশ্চয়ই, যে সূর্য অনেকটাই পরিশ্রম করে, তার ফল দেওয়া উচিত আছে। আজকে ও নতুন ব্লগ করছে না, আর আমরা এর ব্লগটা দেখি, এবার আজকে আমরা এর ব্লগে থাকবো। একদম সবার সঙ্গে কথা হবে, সবার সঙ্গে আড্ডা ইয়ার্কি হবে। আর আমরা রয়েছি কিন্তু দেখতে পাচ্ছি সেই ব্যারিস্টারে রয়েছে, নিউ কলোনি ব্যারিস্টারে। ওখানে আমরা নামবো এবং ওখানে অনেকক্ষণ কাটানোর পর রাতে আমরা আবারও ওল্ড দীঘাতেই গেলাম রাতের দৃশ্য দেখব বলে। আমরা এখন পুরো সমুদ্রের মাঝে রয়েছি, দেখতে পাচ্ছ প্রচুর এখানে ঢেউ আসছে। আমরা প্রচুর সেই আবহাওয়া, আমরা সেই ওল্ড দীঘায় রয়েছি, সুন্দর আবহাওয়া রয়েছে। এবং দেখতে পাচ্ছ স্রোতটা দেখাচ্ছি আমি, স্রোতটা প্রচুর জোরে আসছে এবং আলাদাই হাওয়া দিচ্ছে, আলাদাই ইমেজ। তো চলো, আমরা তো উপভোগ করছি, যারা যারা দীঘা রয়েছে অবশ্যই তারা উপভোগ করছো। পরের দিন দীঘাতে কাটিয়ে আমরা বাড়ি ফেরার পথে রওনা দিলাম। তো আমাদের এখন আমরা রুম ছেড়ে দিচ্ছি সকাল। না আমরা যেভাবে এসেছিলাম আবার ওইভাবে রুম ছেড়ে দিলাম, হোটেল ছেড়ে দিচ্ছি, আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। আর আমি এই যে দেখানো ভুলে গেছিলাম, ওই যে আমাদের সেই জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, পুরো জগন্নাথ মন্দিরের কাছেই ছিলাম। তো বাড়ি ফেরার পথে তাজপুরে ঘুরে নিলাম। প্রথমবার দীঘা ভ্রমণের এই দিনগুলো বেশ ভালোই কাটলো, খুব মজা করলাম। তাজপুরের সেই জায়গাতে রয়েছে, সেই যেখানে প্রচুর মানুষ, এখানে ওয়েদারের একটা ব্যাপার আছে এবং প্রচুর ভালো একটা জায়গা, যেখানে খুব সুন্দর প্লেস এটা, ঠিক আছে। তো এখানে সবাই বসে আড্ডা মারছে, এই যে সেই জায়গাটা যেখানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, এখানে সুন্দর একটা প্লেস। তো এখানে এসে একটু আড্ডা মারা যায়, তো ওখানেই ছিলাম। তো আরও ভিডিও খুব শীঘ্রই আসছে, ততক্ষণের জন্য টাটা।